এই যে আমি অকারণ পণ করেছিলাম তোমায় আজীবন ভালো রাখার, এটা কি আমায় যাতনা ছাড়া আর কিছু দিল? না, কিছুই দিল না। এতকাল তোমার নেশায় মাতিয়ে একটা সময় আসলো যখন তোমার বোধগম্য হলো আমি নিছকই তোমার জীবনের মাঝে বিশাল এক প্রাচীর হয়ে তোমার জীবনটা নিরানন্দময় করে তুলেছি। কোনো প্রয়োজন নেই আমার, কারণ তোমার এখন অন্য একটা মানুষ আছে। যেমন আমি তোমায় একান্তই আমার করে চাই, তুমিও অনুরূপভাবে চাইলে অন্য কাউকে। কিন্তু গবর গণিস আমি এখনো প্রবল চেষ্টা করে যাচ্ছি তোমায় নিজের করে বেঁধে রাখতে, কিন্তু বোকা আমি তা জানলামই না। তোমায় পাওয়ার সৌভাগ্য আমার নেই। আমার মোনাজাতের মুখ্য চরিত্র তুমি হলেও তোমার মোনাজাতে আমার অস্তিত্ব শূন্য, আমার অস্তিত্বই নেই। এত কিছু বুঝেও পাগল প্রেমিক হয়ে এটা ভেবেই কাটালাম যে পরের চিন্তা পরেই করা যাবে। তুমি এখনো হয়তো আমারই, তুমিও হয়তো আমার ছাড়া ভালো থাকবে না, কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম, নিজের কাছেই নিজে লাঞ্ছিত হলাম। এখন খুব জানতে ইচ্ছে করে তুমি কি আগের মতোই পাগলামি করো কিনা, সারাক্ষণ তোমার নেশায় তাকেও মাতিয়ে রাখো কিনা। তুমি বলেছিলে না আমায় আমায় ভুলে যেও না কখনো। আমি তোমার কথা রেখেছি, ভুলিনি তোমায়। তোমার জন্য আজও কবিতা লিখি আমি, আজও তোমার হাসি মাখা ছবিটা দেখে অবচেতন মনেই হেসে ফেলি। কতই না নিষ্পাপ হাসি তোমার। তোমায় হারিয়ে এটুকু প্রাপ্তি চাঁদের হয়েছে। একা চাঁদই সঙ্গী হিসেবে একা আমিটাকে পেয়েছে। তুমি তো জানোই চাঁদ আমার ভীষণ প্রিয়। সন্ধ্যা তারার কাছে সন্ধান চেয়ে খুঁজি তোমায় রোজ। সাথীরা শুধায় ফিরবে না জেনেও সন্ধ্যা হলে কেন করি তোমার খোঁজ। উত্তর খুঁজেছি বহুবার, খুঁজে পাইনি। নিজেকে ধিক্কার জানিয়েছি, চিৎকার করে কাঁদতে চেয়েছি, পারিনি। নিজেকে আঘাত করেছি, তোমাকে ভুলতে চেয়েছি লক্ষ কোটি বার, পারিনি। নিজেকে গুটিয়ে নিয়েছি, প্রাপ্তির হিসাব শূন্য জেনেও তোমাকেই ভালোবেসে যাচ্ছি।